নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের যখন শৌখিন জিনিসগুলো বাড়ির এইভাবে হাত থেকে পড়ে ভেঙে যায় তখন কিন্তু এই সেটটাই পুরো নষ্ট হয়ে যায়। দেখো আমার এটা একটা সেট, সেই সেটের একটা বাটি একদম নতুন, সেই বাটিটা আমার হাত থেকে পড়ে এইভাবে ফেটে গেছে। পুরো সেটটাই কিন্তু তখন বাতিল হয়ে যায়। কিন্তু আমরা ঘরোয়া নিজেদের ব্যবহারের করার জন্য এটাকে আমরা আবার রিপেয়ার করে নিতে পারি। দেখো এতটাই নতুন যে এখনও সিল খোলা হয়নি। তো যেহেতু এটা একটা সেটের বাটিটা আমি যদি তোমাদের সামনে দেখিয়ে দিই, এই আটকে নিলে কিন্তু আমার এটা শুকনো কিছু আমি এর মধ্যে ব্যবহার করতেই পারি। দেখো জল দিলে জল পড়বে, বুঝতেই পারছো ফেটে গেছে। সেক্ষেত্রে আমি তোমাদের সামনে এটা জোড়া দিয়ে দেখাবো, আর একদম নতুন করে নেব, দাগ বোঝা যাবে না। এটা বাইরের কাউকে দেবো না, খেতে দেবো না কখনোই। কিন্তু কখনও যদি সেটের বাটি 6টা সেট যদি নিজেদের বাড়িতে দেওয়া যায়, শুকনো খাবার মুড়ি চানাচুর দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যবহার করা যায়। এরকমই আর একটা জিনিস দেখো আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। এই যে স্ট্যান্ডগুলো, মোবাইল স্ট্যান্ডগুলো আমি অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম 3টে একসাথে, সেটাও কিন্তু আমি দেওয়ালে লাগাতে গিয়ে ফোন শুদ্ধ আমার হাত থেকে পড়ে গিয়ে একটা ভেঙে গেছে। এই রকম শৌখিন জিনিসগুলো যদি আমাদের আনার পরে ভেঙে যায় না, মনটা খুব খারাপ হয়। কিন্তু সেই ভাঙা মনটাকে জোড়া লাগিয়ে দেবো। দেখো এই স্ট্যান্ডগুলো দুটো তোমাদের দেখালাম, আর একটা আমি ইউজ করতে গিয়ে আমারই অসতর্কতার জন্য হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তাই মনকে জোড়া দেবো, এটাকে জোড়া দেবো, তার সাথে মনও জোড়া দেবো, একদম বোঝাই যাবে না যে এটা কখনো ভেঙে গেছিলো। তো দেখো এটাকেও কিন্তু তোমাদের সামনে আজকে জোড়া দিয়ে দেবো, আর দেখিয়ে দেবো যে একদমই আগের মতো নতুনের মতো ব্যবহার করা যায়। একদম মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে মাত্র 5 টাকা খরচা করে এটা করে নেবো। তার সাথে দেখো এই ক্লিপগুলো আমরা রেগুলার ইউজ করি, এই ক্লিপগুলোরও কিন্তু অনেকটা দাম। এই ক্লিপগুলোও কিন্তু রেগুলার ইউজ করতে গিয়ে আমাদের এই ওপরের ইটা খুলে যায়, সেটাও কিন্তু লাগিয়ে নেবো। তো চলো এই 3টে টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। নিয়েছি একটা ফেভিকুইক। আমি ফেভিকুইকের বড় একটা ফাইল কিনেছি। তোমরা 5 টাকার, যেগুলো 5 টাকার পাতা পাই, দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে 5 টাকার এই পাতাগুলো, এই পাতাতেও কিন্তু তোমাদের অনেকটা কাজ হয়ে যাবে। দেখো এই যে 5 টাকা দাম, তোমাদের দেখিয়ে নিচ্ছি। ওই 5 টাকা দিয়েও তোমরা কিনে নিয়ে এসে এই কাজগুলো করতে পারো। তো আমি একটা বড় ফাইল কিনেছি, কারণ আমার প্রচণ্ড কাজে লাগে। তো দেখো এবার বাটিটা, ফোন স্ট্যান্ডটা আর আমার ক্লিপটা, 3টেই কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নেবো, আর একদমই ব্যবহারযোগ্য করে নেবো। দেখো প্রথমে ক্লিপটা আমি ফেভিকুইকটা খুলে নিলাম, খুলে নিয়ে জাস্ট একটুখানি টাচ করে ওটা লাগিয়ে দিলেই কিন্তু ফেভিকুইক এমনভাবে লেগে যাবে যে একদম নতুনের মতো আমার হয়ে যাবে। আর কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, আর কিন্তু এটা খুলবেও না। তো এইরকম ছোট ছোট টিপস, ছোট ছোট জিনিস যদি আমরা ঘরের মধ্যে নিজেরা করে নিই, তাহলে আমাদের অনেক জিনিস ফেলে দেওয়ার থেকে বা পয়সা বেঁচে যাবে। তো দেখো এই ক্লিপটা আমি জাস্ট একটুখানি লাগিয়ে আমি ক্লিপটাকে আটকে নেবো, আর আবার সেটাকে ব্যবহারযোগ্য করে ফেলবো, এবং এটা অনেক দিন পর্যন্ত কিন্তু চলবে। কারণ দেখতেই পাচ্ছ ক্লিপটা কিন্তু একদম ভালো আছে, জাস্ট ওপরের ওই ক্লিপের ওই অংশটা খুলে গেছে। তো দেখো এটাকে আটকে নিলাম, আর এটা আমি কিন্তু পুনরায় আবার ব্যবহার করবো। এই ক্লিপগুলো কিন্তু 15 থেকে 20 টাকা দাম। তো এইবার চলো এই যে স্ট্যান্ডটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আমি এই স্ট্যান্ডটা কিনেছিলাম সুইচ বোর্ডের পাশে। যদি এটা লাগিয়ে রাখা যায় তাহলে মোবাইল চার্জ দিতে কোনো অসুবিধা হয় না, বাচ্চা কাচ্চার হাত থেকে অনেকটা সুবিধা। এবং একদম অনেক সময় সুইচ বোর্ডের পাশে আমাদের মোবাইল চার্জ দেওয়ার খুব ব্যবস্থা থাকে না, সেই জন্যই স্ট্যান্ড 3টে কিনেছিলাম। তো দেখো তারই একটা নষ্ট হয়ে গেছে, এবং আবার সেটাকে নতুন করে জুড়িয়ে নেব, ফেভিকুইক দিয়ে জুড়িয়ে নিয়ে এটা আবার কিন্তু আমি ব্যবহার করব। তো দেখো একটুখানি ফেভিকুইক দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস, তোমরা পারলে অ্যামাজনে সার্চ করে কিনে নিতে পারো। এটা ফোন চার্জ দেওয়ার জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তো দেখো এটাতেও জাস্ট একটুখানি ফেভিকুইক দিয়ে দিলাম, এটা একদম কিন্তু নতুনের মতো হয়ে গেল, এবং আবার কিন্তু এটা অনেক দিন ব্যবহার করতে পারবো। ওইখান থেকে কিন্তু আর কোনো মতেই ফাটবেও না, ভেঙে পড়ে যাবেও না। তো দেখো দুটো জায়গায় একটু ভেঙে গেছিলো, মানে ফাটা দাগ হয়েছিল, আমি দুটো জায়গায় সুন্দর করে লাগিয়ে একদম নতুনের মতো করে নিলাম। তো এইভাবেই জিনিসগুলো ফেলে না দিয়ে জাস্ট এই 5 টাকার একটা টিপস কিনে নিয়ে এসে, মানে ওই ফেভিকুইকের একটা টিপস কিনে নিয়ে এসে কিন্তু এগুলো সারিয়ে নেওয়াই যায়। এগুলো কিন্তু আমাদের মানে আকসার ঘরে হয়। দেখো ক্লিপটাও কিন্তু জোড়া লেগে গেছে। এইবার চলো বাটিটা জোড়া লাগাই। বাটিটাও কিন্তু আমার খুব শখের একটা বাটি, তাই সেটটা নষ্ট না হওয়ার জন্য এই বাটিটাও কিন্তু আমি জোড়া লাগিয়ে রাখবো। কারণ এই বাটিটাতে কিন্তু
ব্যবহার না করলেও এই বাটিটা কিন্তু একটা সেটের বাটি। তাই তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি এই ধরনের কোনো ফুলদানি হোক, শখের জিনিস হোক, এরকমভাবে ভেঙে যায় বা চিল লেগে যায়, ফেটে যায়, তোমরা এইভাবে কিন্তু জোড়া লাগিয়ে নিতেই পারো। সেক্ষেত্রে ফুলদানি হতে পারে, কোনো স্ট্যাচু হতে পারে। জাস্ট তোমাদের আমি এই বাটিটা দিয়ে সেটাকে শেয়ার করলাম। বাটিটা আমি জোড়া লাগিয়ে নেবো। ব্যবহার না করলেও এটাতে কিন্তু মুড়ি চিড়ে খাওয়া যাবে, বোঝাই যাবে না যে এটাকে আমি জোড়া দিয়েছি। কোনো এখানে কিন্তু কোনো ফাটল দেখা যাবে না। তো দেখো জাস্ট একটু ফেভিকুইক লাগিয়ে নিয়েছি। একদম নতুন বাটি, তোমরা দেখতে পেলে একদম নতুন বাটি। তো জাস্ট একটু ফেভিকুইক লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে তোমরা দেখো একদম এটাও কিন্তু জোড়া লেগে গেছে। আমি এই বাটিটা দেখানোর একটাই উদ্দেশ্য, তোমাদের এই ধরনের এই জিনিসের, আমি এটা বলবো না প্লাস্টিক না কি বলতে পারবো না এটা, তো এই ধরনের প্লাস্টিকের জিনিস বা এই ধরনের জিনিসের যদি কোনো কিছু ফেটে যায়, ভেঙে যায়, তোমরা ফেলে না দিয়ে, শৌখিন জিনিস, শখের জিনিস ফেলে না দিয়ে অনায়াসে কিন্তু 5 টাকার একটা টিপস কিনে নিয়ে এসে ফেভিকুইকের অনায়াসে কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। এবার চলো পরের টিপসে যাই। ঘড়ি, এই ঘড়িটা প্রায় 10 বছর আমার ঘরে পড়েছিল। এটা ব্যবহার যোগ্য না, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ব্যবহার করি না, ভীষণ নোংরা হয়েছে। এটা বাতিল হয়ে গেছে কারণ ঘড়িটা চলে না। তো ঘড়িটা বার করে নিলাম, বার করে নিয়ে ভাবলাম দেখি তো যে ঘড়িটাকে আবার চালানো যায় কি না। তো প্রথমে ঘড়িটাকে আমি একটু পরিষ্কার করে নেবো, আর একই জিনিস দিয়ে পুরো কাজটা আমি করব। নিয়ে নিয়েছি নেল রিমুভার। নেল পালিশ রিমুভ করি, যে এক ধরনের স্পিডই বলবো এগুলোকে। স্পিড দিয়ে আমি আগে এই ঘড়ির ওপরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এরকম ক্লিনিং টিপস আমার ভিডিওতে অনেক আছে। তোমরা নেল রিমুভারের এটা না দিয়ে তোমরা হ্যান্ড স্যানিটাইজার যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো দিয়েও কিন্তু একই ধরনের পরিষ্কার হবে। তো আমি এটা যেটা দিয়ে করছি তোমাদের সেটাই দেখাবো। নেল রিমুভার দিয়ে আমি একটুখানি তুলোতে লাগিয়ে নিই, জাস্ট একটুখানি দেখো একটু ডলতেই কিন্তু সুন্দর উঠে যাচ্ছে, আর কতটা নোংরা উঠছে তোমরা দেখতে পাচ্ছ। কারণ এটা দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে আছে জন্য এটা ব্যবহারও করা হয় না, মোছাও হয় না। তো সেই জন্য আমি প্রথমে আগে ঘড়িটাকে পরিষ্কার করে নেবো, তারপরে দেখবো যে ঘড়িটাকে পুনরায় চালাতে পারি কিনা। তো দেখো আমি সুন্দর করে ভালো করে মুছে নিলাম, ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি তোমাদের সামনে দেখাবো যে এই ঘড়িটাকে আবার পুনরায় চালাতে পারি কিনা। তো চলো দেখতে থাকো। আমি ঘড়িটার মধ্যে একটা নতুন ব্যাটারি ভরেছিলাম, ব্যাটারি ভরেও চলেনি। তারপরে আমি তোমাদের দেখাবো। দেখো এই ব্যাটারিটা নতুন, কারণ যেহেতু ঘরে পড়েছিল ঘড়িটা, ব্যাটারিটা লাগানোতে ঘড়িটা চলেনি, ঘড়িটা অচলই ছিল। আমি ব্যাটারিটা আনিয়েছি, ঘড়িটাকে আবার পুনরায় চেষ্টা করবো অন্তত। এইবার দেখো আবার একটু স্পিড নেবো। তার আগে তোমাদের বলে রাখি, এই ঘড়িটা কিন্তু প্রায় আমি ঘন্টা 2 রোদ্দুরে রেখেছিলাম। রোদ্দুরে রাখলে পরে কিন্তু ঘড়ির ভেতরে যদি কোনো জং বা কোনো পার্টসের কিছু হয়, সে অনেক ক্ষেত্রে কিন্তু সূর্যের আলোয় সেটা পরিষ্কার হয়ে যায়, অনেকটা গরম হয়ে যায় এবং ঠিক হয়ে যায়। তো আমি দেখো এই স্পিড দিয়েই কিন্তু তুলো দিয়ে ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর ভেতরে যে জং টং আছে সেগুলো আশা করি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি ঘড়িটাকে ভালো করে ভেতরে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। ব্যাটারিটাকেও ভালো করে ডলে নিয়েছি। ডলে নিয়ে বললাম তোমাদের সূর্যের আলোয় একটুখানি রেখে দিয়েছিলাম। এরপরে আমি ব্যাটারিটা লাগাবো, লাগানোর পরে দেখা যাক ঘড়িটা চলে কি না। না হলে ঘড়িটাকে বাতিল করে দিতে হবে। তো দেখো এই ঘড়িটা একটা ব্যাটারিতেই চলে। এই ঘড়িটা আমার অনেক দিনের, অনেক পুরনো, ঘরে পড়েই ছিল ঘড়িটা। তো হঠাৎ ঘড়িটার দিকে চোখ যাওয়াতে ভাবলাম দেখি আর একবার শেষ চেষ্টা করে। তো ব্যাটারিটা লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে নতুন ব্যাটারি, দেখা যাক ঘড়িটা চলে কি না। তো দেখো আবার একবার করে ঘড়িটা নোংরা, দেখো ঘড়িটা চলা শুরু হয়েছে। তার মানে ঘড়িটার কিছুই হয়েছিল না, ভেতরে হয়তো একটু নোংরা বা একটু জং টং পড়েছিল বা কিছু একটা হয়েছিল ওই। তো দেখো আমি এটা রোদ্দুরে দেওয়াতেই হোক আর স্পিড দিয়ে মোছাতেই হোক, ঘড়িটা কিন্তু আবার আমার চলছে। তো পেছনের এইটা আটকে দেবো, ঘড়িটার টাইমটা ঠিক করে নেব। টাইমটা ঠিক করে নিয়ে ঘড়িটা কিন্তু আমি যথাস্থানে রেখে দেবো। তো এইভাবে ছোট ছোট টিপসগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমাদের, এর আগেও তোমাদের ঘড়ি চালানোর অনেক টিপস, আরও দুটো টিপস দিয়েছি, তোমরা দেখে নিও যে ঘড়ি যদি একদম অচল হয়ে যায় কিভাবে ঘড়িটাকে আমাদের চালিয়ে নিতে হয়। তো ঘড়িটা ফাইনালি আমি আরেকবার একটু তুলো দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পরে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা দেখো কতটা পরিষ্কার, একদম নতুনের মতো কিন্তু ঘড়িটা আমার হয়ে গেল। তো দেখো একদম ওপরটাও একটু পরিষ্কার করে নেবো, কারণ অনেক দিন এটা ব্যবহার করা হয় না, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু এটা কভারের মধ্যে ছিল জন্য এতটা পরিষ্কার আছে। তো
দেখলে একদম পরিষ্কার হয়েছে, ঘড়িটা কিন্তু তার ছন্দে চলছে। ঘড়িটা কতটা নোংরা বেরিয়েছে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। চলো এবার তারপরের টিপসে যাবো। আমরা নিত্যদিনের যে চশমাগুলো ব্যবহার করি, চশমাগুলো ব্যবহার করতে করতে কিন্তু অনেক সময় চশমা রান্না করতে করতে হাত দিই, কাজ করতে করতে হাত দিই, চশমায় কিন্তু একটা ঝাপসা ভাব এসে যায়। তো ঝাপসা ভাব এসে গেলে আমাদের পরিষ্কার দেখায় না, অনেক সময় ভাপ লেগে যায়। তো সেক্ষেত্রে ঘরে যে ভেজলিন থাকে না, আমরা যে ভেজলিন শীতকালে ব্যবহার করি, সেই ভেজলিন থেকে একটুখানি জাস্ট একটুখানি ভেজলিন নেব। ভেজলিন নিয়ে চশমার উপরে দুপাশেই সামনে পেছনে একটুখানি প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে চশমাটা কি পরিস্থিতিতে থেকে কি পরিস্থিতিতে আসে। তো দেখো একটুখানি ভেজলিন নিয়েছি আর আঙুলের সাহায্যে জাস্ট একটুখানি 2 আঙুল দিয়ে একটু গোল গোল করে শুধু একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নেওয়ার পরে একটু মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আমার চশমাটার কি পরিস্থিতি হয়। তো দেখো আমি আঙুল দিয়ে আগে গোল 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 করে দুটো গ্লাসেই কিন্তু সুন্দর করে আঙুল দিয়ে গোল গোল করে ঘষে নিলাম। তারপরে একটা কটন মানে তুলোর সাহায্যে সুন্দর করে আলগা যে ভেজলিনের ইটা আছে সেটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো যে এইভাবে যদি চশমাগুলো আমরা পরিষ্কার রাখতে পারি কতটা ক্লিন থাকে। তো দেখো করে নেওয়ার পরে একটা নরম তোয়ালে দিয়ে আমি পুরো চশমাটাকে একবার মুছে নেবো। মুছে নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের টিপসগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে, যদি উপকারে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখো চশমাটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে বুঝতেই পারছো। একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি গ্লাসগুলো। এইভাবে যদি তোমরা নিত্যদিনের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো, এই টিপসগুলো ব্যবহার করতে পারো, অনেকটা উপকারে আসে। তো দেখো আজকে চশমাটা দেখাতে দেখাতে বিদায় নেব। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার টিপসগুলো কেমন লাগছে, উপকার মনে হলে নিজেরা জীবনে ব্যবহার করে দেখো, অনেক উপকার পাবে। তো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।